ছাড়া, খাওয়ানোর চিন্তা ছাড়া, ঘুমের চিন্তা ছাড়া নীরবে চুপচাপ বসে আছে মাটির মধ্যে, ধুলাবালুর মধ্যে। এটা কেমন করে সম্ভব? মদিনাওয়ালার আদর্শ মানলেই সম্ভব। স্পষ্ট দলিল। এটাই ইসলামের পরিচয়, এটাই শান্তির মজলিস। ইসলাম পারে, এটা আর কেউ পারে না। গরিব একটা সন্তান বাড়ি কই জানে না, মসজিদের ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধে, পেছনের এমপি সাহেব হাত বাঁধে। এ কথা বলা যাবে না, তুই গরিব, তোর কথা আমি কেন হাত বাঁধবো? ও যখন রুকুর মধ্যে যায়, পেছনের হাজারো হাজারো মানুষ রুকুতে যায়। ও যখন বসে সবাই বসে, ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায়। এটা দুনিয়ার কোন সরকারেও পারে না, ইসলামের দ্বারাই সম্ভব। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারে না। শান্তি আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে। এমন নাপাক সমাজ, বাবা তার কন্যাকে গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে, নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এতটা খারাপ সমাজ। রহমতের নবী আসছেন, আল্লাহর নবী সবার সাথে সুন্দর আচরণ শুরু করলেন। সবাই গালি দেয়, নবী সবার সাথে হাসি মুখে কথা কয়। কেমন মায়ার নবী আমার! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই। নবীজি যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। রহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী